জাম্ববান কে? ভগবান রামচন্দ্র একজন পার্ষদ, যিনি ত্রেতা যুগে ভগবান রামকে সহায়তা করেছিল রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার সময়। মা, অনাদির আদি গোবিন্দ ভগবান, আমি সংক্ষেপে বলছি, অনেক বড় ঘটনা। অনাদির আদি গোবিন্দ ভগবান যখন একটা মণি ছিল, সমন্তক মণি, মা এই দিকে এদের প্রতি ধ্যান দাও, এই মণিটা উদ্ধার করবে ভগবান। এই মণিটা চুরি হয়ে গিয়েছিল, ভগবান উদ্ধার করবে। তখন ভগবান কি করলো? উদ্ধার করার জন্য ভগবান জানতে পেরেছিল জাম্ববানের নিকট, কার নিকট? জাম্ববানের নিকট এই মণিটা আছে, ভগবান জানতে পেরেছিল। তখন ভগবান কি করলো? দ্বারকাবাসী কয়েকজনকে নিয়ে আমার ভগবান ওই গুহার নিকট গিয়েছিল, যে গুহার মধ্যে কে বাস করত? জাম্ববান ছিল অনেক শক্তিশালী, তাকে কেউ এত সহজে পরাজিত করতে পারে না, অনেক শক্তিশালী ছিল আমার ভগবান। সেই সমস্ত দ্বারকাবাসীদের নিয়ে ভগবান কোথায় গেল? ওই জাম্ববান যে গুহার মধ্যে বাস করে সেই গুহার কাছে গেল। কাছে যাওয়ার পরে ভগবান বলল, আমি গুহার মধ্যে প্রবেশ করব, যদি 10 দিন দেরি হয়ে যায়, আমি যদি না বের হই, তোমরা আবার দ্বারকায় চলে গিয়ে আবার দ্বারকায় তোমরা চলে যাবে। এই কথা বলে আমার ভগবান কোথায় প্রবেশ করলো? বলো না মা, কোথায় প্রবেশ করলো? গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে যখন প্রবেশ করলো তখন দেখতে পেল, তখন ভগবান দেখতে পেল ওই যে জাম্ববানের মেয়ে, যার নাম হলো জাম্ববতী। নামটা কি? ভগবানের 8 জন হলো প্রধান স্ত্রী, এর মধ্যে একজন হলো জাম্ববতী। ওই জাম্ববতীর নিকট এই পাথরটা ছিল, এই মণিটা ছিল। তখন ভগবান কি করলো? ওই জাম্ববতীকে বললো মণিটা দেওয়ার জন্য। জাম্ববতী তখন বাবাকে ডাকছেন, বাবা বাবা তুমি কোথায়? দেখো আমাদের গুহার মধ্যে কে জানে এসেছে। ওই কথা বলার পরে জাম্ববান হুঙ্কার করে এসেছিল। আসার পরে দেখতে পেলে একজন ব্যক্তি, তার কত বড় সাহস, সে আমার গুহার মধ্যে প্রবেশ করেছে। সে কিন্তু চিনতে পারে নাই, সে ভগবানকে বুঝতে পারে নাই, ভগবানকে জানতে পারে নাই। সে বলল, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধ করে যদি জিততে পারো তাহলে তুমি এই মণিটা নিয়ে যেতে পারবে, অন্যথায় এই মণি তুমি কখনো নিয়ে যেতে পারবে না। যুদ্ধ শুরু হয়ে গেছে, 28 দিন যুদ্ধ হয়েছে। কতদিন বল? 28 দিন। যখন 10 দিন হয়ে গিয়েছিল মা, এই যে ভগবান বলেছিল, কাদের বলেছিল? দ্বারকাবাসীদের, 10 দিনের বেশি যদি হয়ে যায় তোমরা চলে যেও। এই কথা বলার পরে যখন 10 দিন হয়ে গিয়েছে, দ্বারকাবাসী লক্ষ্য করলো ভগবান তো আসে না, তারা চলে গিয়েছে। এই জায়গায় একটা শিক্ষা দিল, এটাই হলো দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসীর প্রেম। এটাই হলো দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসীর প্রেম। বৃন্দাবনের গোপীরা এখনো তাকিয়ে আছেন ভগবান আসবে, এই বুঝি আমার ভগবান এলো, এই বুঝি আমার ভগবান আসলো। কিন্তু দ্বারকাবাসী 10 দিন অপেক্ষা করে তারা চলে গেল, ভগবান বলেছিল, কিন্তু তারা অপেক্ষা করে নাই। আর বৃন্দাবনবাসী গোপীরা আজও বৃন্দাবনের পথে তাকিয়ে থাকে, এই বুঝি আমার কানাই আমার ঘরের মধ্যে এসেছে একবার। এই প্রেম আর ওই প্রেমের মধ্যে কত পার্থক্য একটা লক্ষ্য করে দেখেন। তো এই প্রসঙ্গে বলছেন 10 দিন হয়েছে, 11 দিন, এভাবে হতে 28 দিন। ভগবানকে কেউ পরাজিত করতে পারে কি? ভগবানকে কেউ পরাজিত করতে পারবে? ভগবানকে পারছে না। তখন ভগবান এমন ভাবে জাম্বুবানকে একটা আচার দিয়েছে, আচার দেওয়ার পরে জাম্বুবানের আর বুঝতে বাকি রইল না, আজ পর্যন্ত আমি যাদের সঙ্গে যুদ্ধ করেছি কেউ আমাকে পরাজিত করতে পারে নাই, কারোর সঙ্গে যুদ্ধ করতে গিয়েও আমার এতদিন দেরি হয় নাই, নিশ্চয়ই সে কোনো সাধারণ ব্যক্তি নয়। একবার চরণে পড়ে গিয়েছেন। ভগবান বলছে, জাম্বুবান আর যুদ্ধ করবে না। বলছে, প্রভু গো, আমি তোমায় চিনে গিয়েছি, আমি প্রথমে বুঝতে পারি নাই, আমি তোমাকে চিনে গিয়েছি। এই জায়গায় বলছে মা, জাম্বুবান প্রথমে বুঝতে পারলো না, কিন্তু জাম্বুবান পরবর্তীতে কিভাবে বুঝতে পারলো গো মা? ত্রেতা যুগের মধ্যে, এই প্রসঙ্গে একটু ধ্যান দাও, ত্রেতা যুগের মধ্যে ভগবান রামচন্দ্র যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করবে, কার বিরুদ্ধে বলো সবাই? রাবণের বিরুদ্ধে যখন যুদ্ধ করবে আমার ভগবান রামচন্দ্র, তো ভগবান রামচন্দ্র যুদ্ধ করবে, লক্ষণ আদি, হনুমান আদি সবাই অনেককেই বধ করছে, অসুর সৈন্যদের। এদিকে তার তো অনেক শক্তি, কার্গমা জাম্বুবানের তো অনেক শক্তি, অনেক বলবান। জাম্বুবান এইভাবে দিলে অনেক সৈন্যকে মেরে ফেলে, এইভাবে হাতটা দিলে অনেক সৈন্যকে মেরে ফেলে। আর যদি পা দিয়ে ভূমির মধ্যে পদাঘাত করে, ভূমি গর্ত হয়ে এই গর্তের মধ্যে অসুর সৈন্য চলে যায় একবার। একদিন জাম্বুবান ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে বলল যে, প্রভু গো, আমার না যুদ্ধ করতে মন চাচ্ছে। কার কাছে গিয়ে বললো মা? ভগবান রামের কাছে গিয়ে বললো, আমার না যুদ্ধ করতে মন চাচ্ছে, এখন আমি কার সঙ্গে যুদ্ধ করবো? কারণ আমার সাথে তো কেউ পারে না, আমার সমসাময়িক যুদ্ধ কেউ নাই। কিন্তু প্রভু, আমি চিন্তা করে দেখলাম আমার সমসাময়িক যুদ্ধ একমাত্র তুমিই আছো।
প্রভু তুমি বিনে আমার সঙ্গে কেউ যুদ্ধ করে টিকতে পারবে না। আমার সমসাময়িক যোদ্ধা যদি এখন কেউ থাকে, একমাত্র তুমি হলে সেই যোদ্ধা একবার। আমি তোমার সঙ্গে কি করতে চাই? যুদ্ধ করতে চাই। ভগবান রামচন্দ্র তাকে আশীর্বাদ করে বলেছিল, এই যুগে তো আর সম্ভব নয়, এই যুগে তো আর সম্ভব নয়। যখন দাপর যুগ আগত, দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে এই জগতে প্রকটিত হব, তখন তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। তুমি জাম্ববান রূপেই থাকবে, তোমার সঙ্গে আমার কি হবে? যুদ্ধ হবে। তোমার সেই মনের বাসনা আমি পূরণ করব। দেখো মা, কি অভিলাষ ভক্তির, ভগবানের সঙ্গে যুদ্ধ করবে। তো ভগবান কি পূরণ করে নাই? পূরণ করে। এই জায়গায় বলছে ভগবানের প্রতি শত্রুতা ভাবাপন্ন মনোভাব থাকলে এটাও পূরণ হবে। ভগবানের প্রতি প্রেম থাকলে, ভগবানকে দর্শনের আকাঙ্ক্ষা থাকলে, ভগবানের সেবা করার আকাঙ্ক্ষা থাকলে, এটাও একদিন না একদিন পূরণ করবে একজন। তিনি কে? ভগবান পূরণ করবে। আজকে তার আকাঙ্ক্ষা হয়েছে বিদায়, ভগবানের সঙ্গে ভগবানের ভক্তের যুদ্ধ হয়েছে। তখন চরণে পড়েছিল, কে চরণে পড়েছিল? জাম্বুবান। বলছেন প্রভু গো, তোমার সঙ্গে তো আমার যুদ্ধ হবে, কিন্তু আমি কি তোমায় চিনতে পারবো? আমি কি তোমাকে সে সময় চিনতে পারবো? তখন অনাদিরাদি ভগবান রামচন্দ্র আশীর্বাদ করে বলেছিল, তোমার যত জনের সঙ্গে যুদ্ধ হবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। যেই তোমাকে পরাজিত করবে বুঝতে হবে সেই ভগবান আমি এসেছি। এই কারণে বুঝতে পেরে গিয়েছিল। কখন বুঝতে পেরেছিল? কেউ তো আমার সঙ্গে পারে নাই, কেউ আমার সঙ্গে যুদ্ধ করে পারে না, তাহলে সে কেন পারলো? নিশ্চয়ই সেই হলো, এই যে কথা দিয়েছিল ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, এই রামচন্দ্রই এসেছে। বলুন আমার এই ঘটনাটি এই জন্যই বললাম, মনের মধ্যে যদি সৎ কোনো অভিলাষ থাকে, বৈষ্ণব সেবা করার অভিলাষ থাকে, ভক্ত সেবা করার অভিলাষ থাকে, মনের মধ্যে যদি গীতা পাঠ দেওয়ার অভিলাষ থেকে, মারা গিয়েছো কাউকে বলতে পারো নাই, কিন্তু পরবর্তী একটা জন্ম পাবে, সেই জন্মে তুমি বড় করে গীতা পাঠ দিতে পারবে একবার। এই জায়গার মধ্যে শিক্ষা দিল ভগবান রামচন্দ্র এবং জাম্বুবানের জীবনীতে আমরা দেখতে পেলাম যে মনের মধ্যে তার অভিলাষ ছিল আমার ভগবানের সঙ্গে যুদ্ধ করবে। কার সঙ্গে বলো? আমার ভগবানের সঙ্গে যুদ্ধ করবে। তার সে মনের অভিলাষটা কি হয়েছে গো মা? পূরণ।